গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। গাইস আজকের একটা বিশেষ দিন, মানে গাইস আজকে আমার জন্মদিন। গাইস মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন জানাতে চাই। সেটি হচ্ছে গাইস এই ভিডিওটা অনেকদিন আগের, অনেকদিন বলতে গাইস 2025 সালের উল্টো রথের দিন, মানে রথ যেদিন মাসির বাড়ি থেকে বাড়ি ফেরে। আর হ্যাঁ, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরটাও আমি এখন দিয়ে দিই। গাইস আপনাদের হয়তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে লবেশ অফিসিয়াল ভাই আপনি এতদিন পরে এই ভিডিওটা আপলোড কেন করছেন? তো আমি আপনাদের জন্য বলবো গাইস, আমি এই ভিডিওটা আমার জন্মদিনের পরের দিনই আপলোড করতে চেয়েছিলাম এবং এডিটও করে রাখছিলাম, কিন্তু দুঃখের বিষয় কি আর বলবো গাইস, আমার জন্মদিনের দিনে আমার ফোনটা হাত থেকে পড়ে যায় এবং মাটিতে পড়ে ডিসপ্লে পুরো নষ্ট হয়ে যায়। আপনারা তো স্ক্রিনের পরে দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটার অবস্থা। গাইস তাই আমি মোবাইলটা শহরে সার্ভিসিং এর জন্য দিয়ে আসি এবং সার্ভিসিং শেষে আমি মোবাইলের মধ্যে এই ভিডিওটা আর পাই না। তারপর গাইস আর অতটা গুরুত্বও দেওয়া হয়নি এই ভিডিওটা নিয়ে। তো পরবর্তীতে আজকে হঠাৎ এই ভিডিওটা আমার সামনে পড়লো, যেহেতু আমি আমার দ্বিতীয় মোবাইলে সব ভিডিও সেভ করে রাখি, তাই আজকে ভাবলাম ভিডিওটা এডিট করি। গাইস আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমি অনেকদিন কোনো লং ভিডিও আপলোড দেই না। গাইস শুরুতেই বলে রাখি যে আমার খুব ঠান্ডা লেগেছে, মানে শরীরটা একটু খারাপ, তা আপনাদের আমার ভয়েসটা শুনতে একটু অসুবিধা হবে, তো অবশ্যই একটু মেনে নেবেন, ঠিক আছে? তো আপনাদের দেখানোর চেষ্টা করবো ওই দিন আমার জন্মদিনে কি কি করছিলাম, আমি কি কি হয়েছিল, ঠিক আছে? তো চলুন ভিডিওতে যাওয়া যাক। গাইস শুরুতেই চলে যাব আমি রথযাত্রাতে। রথযাত্রায় বন্ধুদের সাথে ঘুরে ফিরে আমি যখন বাসায় আসি গাইস, তখনও পর্যন্ত আমি জানতাম না যে আজকে আমার জন্মদিন। গাইস সত্যি আমার মনে ছিল না, মূলত আমার মাই ওদেরকে সবাইকে বলছে। তো চলুন গাইস বেশি কথা না বাড়ি এখন কেক কাটি। তো গাইস দেখতে পাচ্ছেন আমার কাছে পর্যন্ত ওরিয়েন্টে ছুরি নাই, তো এন্টি কাটা, ঠিক আছে? ওই ইলেকট্রনিকের কাজে ব্যবহার করা হয়। তো আমি এখন আর কি কেক কাটতেছি, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ। গাইস চলুন একটি সিনেমাটিক ভিডিও উপভোগ করি। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। গাইস সত্যি কথা বলতে কি আমাকে এই গানটার জন্য কপিরাইট দিবে, তারপরও গাইস আমি ভিডিওটাকে আকর্ষণীয় করার জন্য এই গানটা ব্যবহার করছি, যাতে আপনাদের ভিডিওটা আরো ভালো লাগে। তারপর গাইস এখানে কে কে উপস্থিত ছিল সেটা আপনাদের বলি। এখানে উপস্থিত ছিল আমার ভাইয়ের নাম আছে রাজেশ। তারপর উপস্থিত ছিল এখানে কনজ, মানে যাকে আমি এখন কেক খাওয়াচ্ছি। গাইস তারপর এখানে উপস্থিত ছিল অঙ্কুশ। গাইস তারপর এখানে আমার বন্ধু সায়ন উপস্থিত ছিল। তুমি আছে আমার মামা, ঠিক আছে? তো মামার আর কি কেক দিচ্ছি, বাইরে আমি খেয়ে নিলাম। আর গাইজ আপনারা যার জন্য এই ভিডিওটি দেখছেন তিনি হচ্ছে ক্যামেরাম্যান, ঠিক আছে? তো ক্যামেরাম্যান হচ্ছে আমার একটা দাদা। গাইজ সত্যি কথা বলতে দাদা না থাকলে হয়তো ভিডিওটা করাই হতো না। আর গাইজ যিনি আমাকে পায়েস খাওয়াচ্ছেন ইনি হচ্ছে আমার দিদা। তারপর গাইজ আপনাদের যে পরিস্থিতিতে পড়তে হয় আমারও ঠিক একই পরিস্থিতিতে পড়তে হলো। আমার দেশে না কেউ চার অভাব হয়ে গেছে। ক্যামেরাম্যান, ঠিক আছে? তো গাইস আমার হালকা করে মেকআপ করা হয়ে গেল, আমার আর বিউটি পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন ওঠে না। গাইজ এখন যাকে দেখতে পারছো ইনি হচ্ছে আমার মা। গাইজ সত্যি কথা বলতে আজ যা কিছু হচ্ছে সবকিছু আমার মায়ের জন্যই। গাইজ মায়ের প্রশংসা করতে গেলে আর কি শেষই হবে না। গাইজ একটা বড় ভাগ্যের বিষয় যে আমি উনার মতন একজন মা পাইছি। বলছি কি এইবার আমি একটা কথা কই যে আমার কিছুদিন পর টেস্ট পরীক্ষা, তো সবাই আমার জন্য প্রার্থনা করবেন, ঠিক আছে? আর তার জন্যই তো অনেকদিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, তার জন্যই এখন আর কি ভিডিও ছাড়িয়ে তুলাম, মানে এই যে ভিডিওটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর অনেকদিনই দেখা হবে না, তো আবার কেউ কিন্তু চলিয়ে যায় না, আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়ে, ঠিক আছে? সবাই পাশে থাকেন। তো দেখা হবে তাহলে অনেকদিন পর। আর এর মাঝে যদি কোনো ভিডিও দিই তাহলে বুঝবেন যে এইগুলো আগের করা ছিল, কেননা আমি ভিডিও এখন আর বানাচ্ছি না অনেক দিনই। তো পরীক্ষার পর আবারও দেখা হবে। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে? আর কেমন হলো ভিডিওটি অবশ্যই সেটাও বলে যাবেন। তো বাই বাই, টাটা।